আচ্ছা তা কবে যাবি বল? বন্ধু কি অবস্থা ম্যাডাম? ভালো আছোস? এসব কি ভাই, তোর এই ড্রেসটা দিলাম, তোর কলেজের ফাংশন আছে দেখে তুই নিয়ে গেলি, একদিনের কথা কয়ে নিয়ে যে আজ 7 দিন হয়ে গেল, এখনো এটা পরে আসোস, এটা হইল? বন্ধু ওই আমি ধুইয়া দিমু বুঝছো, সেই জন্য দিই নাই আর কি, একটু গন্ধ তো, ধুয়ে তোরে দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে, যা, এ তোরা ফেরত দেওয়া লাগবে না, তোরা দিয়ে দিলাম। আচ্ছা ওই তোরা কিছু অর্ডার টর্ডার দেস না, বলাস না। অর্ডার দিছি, খাওয়া শেষ। এই তোর কি কোনো কাজ আছে? তো তুই ওরা ডাকছিলি ওহি? এ বন্ধু, দূরে তো দেখছিলাম তোরা কোনায় জানার ফেলেন করতেছস, কক্সবাজার নাকি কোনায়। বেটা কাজের প্ল্যান করতেছি, তোর মধ্যে কি আজিরা থাকি নাকি বেটা? বিজনেসের কাছে কাজে যাবো। এটা কথা কথা রাগ করস কিলে, এটা কি রে রে ওই এই তোরা তো জানাসি ছোট ধরি তোগুর লগে চলে ল্যাংটা খেলে তোরা আর বন্ধু, তোগুলো ছাড়া কি 1 মিনিট আগে অন্য কোনো জায়গায় কাটাইছি নি ক? আচ্ছা শোন, আমরা প্ল্যানিং করছি, এই যে কথা একটা করলাম উড়িয়ে দিলে বেটা, এখানে বসে বোরিং সময় না কাটিয়া চল বেটা ঘুরে আই বেটা, মনটা ফ্রেশ হয়ে ওরা দিব না তো কি করবো? প্রত্যেকবার তুই প্ল্যানিং করিস আর তুই ক্যান্সেল করিস। আরে বেটা এবার আমি খুব সিরিয়াস। আচ্ছা প্ল্যানিং কি বল, কোথায় যাবি? বাই এয়ারে যাবি না বাই বাসে যাবি? দেখ প্ল্যান একদম সিম্পল, তোর গাড়িটা নিয়ে নিবো, সাজেক রাঙামাটি ওই সাইড আমরা ক্লিয়ার করে কক্সবাজার এসে হচ্ছে আমরা 2 দিন থাকবো। আর ভাই বন্ধু কারণ নেওয়ার দরকার নেই, আমরা দুজন মিলে রিল্যাক্স একটা ট্যুর দিয়ে আসবো, বুঝছস? তুই বলতে চাচ্ছিস আমরা কাউকে নিব না, আমরা দুজনেই? দেখ কারণ নেওয়ার দরকার নেই, ভাই বন্ধু যেই আছে সবই ফকির নি, চার দোকানে খাইতে গেলে বেটা বিলটা শেয়ার করে না, বেটা কন্ট্রিবিউট করে না, ওদেরকে বাদ দে, আমরা দুইটাই যাই চিলমিল করে চলে আসবো। এত লং ড্রাইভ একা একা গাড়ি ড্রাইভ করতে অনেক কষ্ট হয়ে যাবে না? আরে আমিও ড্রাইভ করবো মামা। টাকা আছে তোরতে, দিতে পারবি 10,000 করে? তুই কারে কি জিজ্ঞাসা বেটা? ওর থেকে তো আমি এখন আগের টাকা পাই, ওই আগের ট্যুরের টাকাই তো দেয় না বেটা। ভাই আল্লাহ মাফ কর, এবার যাওয়া যাবো না, এবার বিজনেস ট্রিপে যেতেছি, ভালো লাগে না, ইয়া করিস না। আরে বেটা তোরা রাগ করস কিল্লে, আই তোকে ব্যাগ কান্দার মধ্যে দিলে আই ঘুরকম তোকে ছবি তুলে দিই। আচ্ছা যা আমি বুঝছি, ইয়ানো তোরা দামি দামি জিনিস খাতি না নি, ক্যারাপ কারি খাবি, হ্যাঁ ক্যাকরাম কে খাবি তো কেন বন্ধু? আরে জোল করতে দিবি আর রুটি খাওয়াবি আর কিছু লাগতো না, তোরা আঁশ দিয়ে ভাত খাইলো আর আঁশের জোল করতে দিস। আরে লই যা চল বন্ধু। দূর হ বেটা, কান দেখে ওটা বোঝা নিয়ে গেলেও তো ওখানে খরচ আছে, ফিরে ফিরে দিব? দেখ রিফাত, তুই আমাদের ছোটবেলা ভাই বন্ধু ঠিক আছে, এর মানে যে তোর সব জায়গায় নিয়ে যাবো এটাও তো না, তাই না? আর সব জায়গায় গেলে একটা খরচের ব্যাপার স্যাপার আছে, একটা বোঝা গেলে ওটা খরচের ব্যাপার স্যাপার আছে, এটা তোর বোঝা উচিত। তুই কোন বিবেকে এই কথা বলছ বেটা? তোর বেটা বিবেক থাকা উচিত বেটা। দেখো হে, ছোটবেলা আব্বা মারা গেছে, তারপর থেকে দুঃখে দুঃখে জীবনটা গেছে, কিন্তু দেখ নাই তো করে বন্ধু হিসেবে হানার দেওয়ার কোনো দুঃখ ছিল না, কিন্তু বড় হলে বুঝতে পারছি টাকা পয়সা ছাড়া জীবন চলে না। বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ঠিকই তো হলো, টিম হিসেবে লাগবো, আর কাছে এরকম টিম হিসেবে নাই। তোরা যা, তোরা ঘুরিয়ে আয়, কিন্তু তোর কাছে একটা রিকোয়েস্ট, তোরা আরে তুই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যা, জানি মন চাইনি চল, আরে 1 কাপ চাও খাবাইস না, আরে বলিস না কেন, আরে বলিস না। আরে যা বেটা, এত আগে কান দিস না, পরের বারে দেখবো নিয়ে যায় কিনা তোকে সাথে। বন্ধুত্ব টাকার অঙ্কে মাপা যায় না, যে টাকার অঙ্কে বন্ধুত্ব মাপে সে কখনো বন্ধুই নয়। যেখানে টাকার কাছে বন্ধুত্ব হেরে যায় সেখানে মানুষ আসলেই অসহায়।